হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব হাসান, সাইবার ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব সি প্যানেলে কীভাবে একটি ডোমেন অ্যাড অন করা যায়। একই সি প্যানেলের আন্ডারে যদি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে চান এবং একাধিক মেইন ডোমেন অ্যাড করতে চান, সেটাই হচ্ছে অ্যাড অন ডোমেন সিস্টেম। তো এর জন্য আমরা প্রথমে সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার জন্য আমি প্রথমে সাইবার ডেভেলপমেন্ট ভিডিওতে গেলাম। এখানে উপরে যে লগ ইন বাটন আছে, এখানে ক্লিক করে হচ্ছে আমরা ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবো। আমার অলরেডি লগ ইন করা আছে, যার কারণে লগ ইনে ক্লিক করার পর আমাদের ক্লায়েন্ট এরিয়া পেজটা চলে আসছে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্টিভ যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি হচ্ছে সি প্যানেল যেই বাটনটা আছে বা আইকনটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে সি প্যানেল চলে যাবে, অথবা এখানে ডান পাশে যেই ম্যানেজ আইকনটা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে নেক্সট আমাদের পেজটা ওপেন হবে। এখানে লগ ইন টু সি প্যানেল একটা বাটন আছে, এটাতে ক্লিক করেও আমরা সি প্যানেল লগ ইন করতে পারবো। তো আমি সি প্যানেল লগ ইন করি। আমাদের সামনে সি প্যানেল ওপেন হচ্ছে। এখানে হচ্ছে আমাদের মেইন একটা ডোমেন আছে, bd-domain-hosting.com। এখানে আমরা এখানে নিচের দিকে যদি আসি, এখানে অ্যাডন ডোমেন আছে হচ্ছে দুইটার লিমিট 0 হচ্ছে অ্যাডন ডোমেন অ্যাড করা আছে। আমরা চাইলে এখানে আরও দুইটা ডোমেন এই হোস্টিং প্যাকেজে অ্যাড করতে পারবো। তো মেইন ডোমেন একটা আছে, আর একটা হচ্ছে অ্যাডন ডোমেন। আমরা হচ্ছে এই ডোমেনটা এখানে অ্যাড করব। এটা হচ্ছে মেইন ডোমেন bd-domain-hosting.com, আর একটা অ্যাড করব হচ্ছে besthostingbangladesh.com। তো এটা অ্যাড করার জন্য কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখবো হচ্ছে অ্যাড অন ডোমেনস নামে একটা অপশন আছে, এই অপশনটাতে যাব। এবং এই অপশনটাতে যাওয়ার পর এখানে আমাদের ক্রিয়েট অ্যাড অন ডোমেন নামে অপশন আছে। এখানে আমরা ডোমেন নেমটা বসাই, এখানে অ্যাড ডোমেন বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তবে তার পূর্বে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে ডোমেনটা অ্যাড করতেছি এটার সেটিংয়ে যে অবশ্যই আমাদের সার্ভারের নেম সার্ভার যেটা আছে, সেই নেম সার্ভারটা বসাই দিতে হবে। আমাদের এই সার্ভারটার ক্ষেত্রে আমরা যে সার্ভারটা অ্যাড করতে যাচ্ছি, সেই সার্ভারের ক্ষেত্রে আমাদের নেম সার্ভারটা হচ্ছে ns1.cyberbd.com। ns1 থেকে ns4 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এই নেম হোস্টিংয়ের নেম সার্ভার, যে সার্ভারটাতে আমরা অ্যাড করতে যাচ্ছি। আমাদের একাধিক সার্ভার আছে, যেটা হচ্ছে আলাদা আলাদা নেম সার্ভার। তো এটা যারা হচ্ছে হোস্টিং আমাদের কাছ থেকে কিনবেন, আপনারা আমাদের সাপোর্টে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আপনার নেম সার্ভার কি। তো আমাদের হচ্ছে এখন ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করে আমরা নেম সার্ভারটা পরিবর্তন করব। তো আমি আমার এই ডোমেনটা যেই অ্যাকাউন্ট থেকে কেনা আছে, সেই অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আমরা আমাদের নির্ধারিত অ্যাকাউন্টে লগ ইন করছি। আমরা হচ্ছে এখান থেকে ডোমেন্সে গেলে হচ্ছে আমরা ডোমেন্সে যাব। এখান থেকে আমরা ডোমেনটা সিলেক্ট করে হচ্ছে ডোমেনের নেম সার্ভার পরিবর্তন করতে পারবো, অথবা হোম পেজেই আমাদের লগ ইন করার পর যে পেজটা আসতেছে, সেই পেজের এখানে হচ্ছে আমার ডোমেন নিচের দিকে আসলে ডোমেন্সের মধ্যে থেকে আমাদের ডোমেন লিস্টগুলো দেখা যাবে। এখান থেকেও আমরা হচ্ছে নেম সার্ভারটা পরিবর্তন করতে পারবো। এখানে ম্যানেজ নেম সার্ভার দেওয়া আছে, এই বাটনটাতে যদি ক্লিক করি, নেক্সট পেজে আমাদের নেম সার্ভার অপশনটা চলে আসবে। যেখানে আমাদের নেম সার্ভার অপশন চলে আসছে, এখান থেকে আমরা নেম সার্ভারটা পরিবর্তন করে নেব। তো এখানে অবশ্যই আমাদের ইউজ কাস্টম নেম সার্ভার এটা সিলেক্ট করা থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের নির্ধারিত যে নেম সার্ভারটা আমি আগে বলছি, এই সার্ভার নেম সার্ভার হচ্ছে এই চারটা নেম সার্ভার আমরা বসাই দেবো এখানে। আমরা যদি নেম সার্ভার না বসাই আগে, তাহলে আমাদের যখন অ্যাড অন ডোমেন করতে নেব, তখন হচ্ছে একটা ইরর দেখাবে, বলবে যে নেম সার্ভার পয়েন্ট করা নাই। তো এই জন্য আমরা আগে নেম সার্ভার অ্যাড করে নিলাম। আমরা অবশ্য আগে আপনাদের দেখাই নিতে পারতাম কি ইরর আসতো। যাই হোক, আমরা নেম সার্ভার পরিবর্তন করে নিয়েছি। এটা তো হচ্ছে সি প্যানেলের। আচ্ছা, এখান থেকে আমরা নেম সার্ভার পরিবর্তন করছি, আমাদের চেঞ্জ সেভ হয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তারপর এখানে আমরা আসে নেমস অ্যাড অন ডোমেনটা বসাই দেবো। এই ডোমেনটা আমরা অ্যাড অন করতে যাচ্ছি। তো ক্রিয়েট অ্যাড অন ডোমেন, এই যে বক্সটা ছিল, এই বক্সটার মধ্যে ডোমেনটা বসলাম। ফাঁকাতে একটা ক্লিক করলে এখানে সাব ডোমেন যেটা ক্রিয়েট হবে, সেটা অটোমেটিক চলে আসবে। আমি বলে নিই যে আমরা যখন মেইন একটা সি প্যানেল অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাড অন ডোমেন করি, ওটার ওই অ্যাড অন ডোমেন দিয়ে একটা অটোমেটিক সাব ডোমেনও ক্রিয়েট হয়ে যায়। তো এবং হচ্ছে এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট রুট বলতে
কোন ফোল্ডারের মধ্যে আমরা সাইটটা রাখবো। এখানে যেহেতু দুটো সাইট থাকতেছে বা দুটো ডোমেন থাকতেছে একই সিপ্যানেল আন্ডারে, তো একটা থাকবে হচ্ছে সরাসরি পাবলিক HTML এর মধ্যে বা পাবলিক HTML এর আন্ডারে, যেটা আমাদের মেইন ডোমেন। আর সেকেন্ড যে ডোমেনটা অ্যাড করব সেটা পাবলিক HTML এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, যে ফোল্ডারের মধ্যে আমরা যে ফাইলগুলো বা যে সাইটটা রাখবো সেটা হচ্ছে ওই ডোমেনটা লোড হবে। তো এখানে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো যে কোন ফোল্ডার হবে, আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো, অথবা সরাসরি এই ডোমেন নেমটাও আমরা দিয়ে দিতে পারবো। এখানে ফাঁকাতে ক্লিক করলে অটোমেটিক এটা নিয়ে নেবে ডিফল্টভাবে। তো এরপর আমাদের যেটা করতে হবে, অ্যাড ডোমেন, এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করলে সাথে সাথে আমাদের ডোমেনটা অ্যাড অন হয়ে যাবে, এবং এখানে আমাদের এখন বর্তমানে দুটো ডোমেন আছে। আমরা যদি আবার অ্যাড অন ডোমেনে যাই আমরা দেখতে পারবো এটা ডোমেনটা অ্যাড অন হয়ে গেছে। নিচের দিকে যদি আসি এখান থেকে অ্যাড অন ডোমেন হয়ে গেছে। এবং আমরা যদি এখন পরবর্তীতে চাই যেটা আমরা রিমুভ করে ফেলবো, তাহলে এই একইভাবে অ্যাড অন ডোমেনের মধ্যে এসে এখানে ডান পাশে দেখা যাচ্ছে যে রিমুভ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমাদের এই ডোমেনটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের অ্যাড অন, তো বন্ধুরা দেখলেন কীভাবে ডোমেন অ্যাড অন করতে হয়। আমরা যদি এখন এটাতে ভিজিট করি, এখন রিসেন্টলি নেম সার্ভার পরিবর্তন করছি, যার কারণে হয়তো নাও দেখাতে পারে ডোমেনটা, আমাদের ডোমেনটা দেখাচ্ছে না এখন। আমরা যদি প্রক্সি ব্রাউজার দিয়ে দেখি তাহলে হয়তো নতুন সার্ভার থেকে লোড হবে। যেহেতু কোনো সাইট নাই এখন, ইন্ডেক্স অফ পেজটা আসবে যে আমাদের নতুন সার্ভার থেকে লোড হচ্ছে। এখানে যেহেতু কোনো ফাইল বা কোনো কিছুই নাই, যার কারণে সিজিআইবিন দেখাচ্ছে, লাইট স্পিড সার্ভার আমাদের, সেটা লাইট স্পিড সার্ভার দেখাচ্ছে, যে ডোমেন নেমটা দেখাচ্ছে। তো আমরা আরেকবার চেক করি কনফার্ম হওয়ার জন্য। আমরা ফাইল ম্যানেজারে গেলাম, এখান থেকে যাব কোথায়, পাবলিক HTML, কারণ পাবলিক HTML এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করেছে, এখানে আছে bestdomainhosting.com। এখানে যাওয়ার পর একটা HTML ফাইল ক্রিয়েট করে ফেলি এখানে, index.html, এবং এটা এডিট করে একটা কোড বসাই দেব। এখানে s1 ট্যাগের মধ্যে একটা কোড বসাই দিই, this is test web page। তো এটা আমি সেভ দিলাম। এখন যদি এখানে আমি রিলোড দিই, এটা এই যে আমাদের পেজটা কিন্তু চলে আসছে, দিস ইজ টেস্ট ওয়েব পেজ। তো আমাদের তাহলে অ্যাড অন ডোমেনটা সঠিকভাবে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যেহেতু ডাইরেক্ট কিন্তু ওপেন হচ্ছে না, এটা আমাদের মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা তাও লাগলো না, আমাদের চলে আসছে, এখন ডাইরেক্টই ওপেন হচ্ছে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকে টিউটোরিয়াল। আজকে আমরা দেখলাম যে কীভাবে একটা ডোমেন আর একটা সিপিএনের মধ্যে অ্যাড অন করা যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।